এই যে গরম পড়া শুরু হয়েছে, শীত পার হয়ে গেছে, এখন মাছের রেজাল্ট ভালো আসবে। এখন মাছের বৃদ্ধি করতে চাই, দ্রুত বাড়াইতে চাই, এক্ষেত্রে আমার পুকুরে কার্প জাতীয় মাছ বা মিশ্র মাছ চাষ আছে। সেই ক্ষেত্রে এই মাছের দ্রুত বৃদ্ধি করতে আমরা কি কি কাজ করতে পারি? অনেক খামারে একটা প্রশ্ন হয় যে ভাই আমি অমুক মেডিসিন তমুক মেডিসিন দিলে কি আমার মাছের দ্রুত রেজাল্ট আসবে কিনা। দেখুন, আমি আপনাকে বলবো যে অমুক মেডিসিন তমুক মেডিসিন ব্যবহার করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে এই মাছের আসলে মূল খাবার কি, কি খেয়ে বেঁচে থাকে বা কি খাইলে মাছ বড় হয়, সেটা আপনাকে জানতে হবে। শুধু অমুক মেডিসিন তমুক মেডিসিন খাওয়াইলে মাছের গ্রোথ আসে না ভাই। আপনাকে জানতে হবে কি, আপনার পুকুর ব্যবস্থাপনা জানতে হবে, আপনার মাছের ঘনত্ব জানতে হবে, আপনার মাছের জাত জানতে হবে, এবং কি আপনি কি সাইজের মাছ মজুত করতেছেন, কতটুকু খাবার দিয়েছেন, পুকুরের পরিবেশ কেমন, আবহাওয়া কেমন, সকল কিছু বিবেচনা করলে তারপর আপনার মাছের রেজাল্ট আসবে। তারাই কিন্তু আসবে না। তো আপনি অমুক তমুক মেডিসিন ব্যবহার করলে শুধুমাত্র কাজ হবে না, বা অমুক তমুক মেডিসিন ব্যবহার করলে আসলে এতটা কাজ হয় না। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের কার্প জাতীয় মাছের মিশ্র মাছ চাষ করতেছি, এই ক্ষেত্রে মাছের ওজন বাড়ানোর জন্য বা মাছের দ্রুত বৃদ্ধির জন্য আমরা কি কি কাজ করতে পারি? দেখুন, আবহাওয়া যেহেতু এখন অনুকূলে, যে কোনো মাছের রেজাল্ট এখন ভালো আসবে, কিন্তু আপনাকে কি করতে হবে? পুকুরের দিকে ভালোভাবে নজরদারি রাখতে হবে। পানির গভীরতা ঠিক আছে কিনা, পানির কালার ঠিক আছে কিনা, মাছের ঘনত্ব ঠিক রাখছেন কিনা, সঠিক প্রোটিনের খাবার দিয়েছেন কিনা, এবং কি আপনার পুকুরে প্রাকৃতিক খাবার আছে কিনা, শীত পরবর্তী সময় মাছের রোগ ব্যাধি বাড়তে পারে, এই জন্য আপনি মাসিক পরিচর্যাগুলো করছেন কিনা, এবং কি পুকুরে তলদেশে কাদার পরিবেশ ভালো আছে কিনা, আপনার মাছের শরীরে কোনো রোগ ব্যাধি আছে কিনা, এসব বিষয়ে হিসাব নিকাশ করার পরে তারপরে কি করবেন? আপনার মাছের গ্রোথ নিয়ে চিন্তা করতে পারবেন। তার আগে কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না। শীত যেহেতু পার হয়ে গেছে, এখন আপনি কি করেন? একবার হলেও কিছু পানি পরিবর্তন করার চেষ্টা করেন। এতে করে দেখবেন কি আপনার মাছের গ্রোথ কিছুটা হলেও বাড়া শুরু হবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। দ্বিতীয় যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা কি, আপনার স্তর ভেদে মাছ ছাড়ছেন, তাই না? এক এক স্তরে এক এক প্রজাতির মাছ আছে, এক এক ধরনের মাছ আছে, সেই মাছের খাদ্যাভ্যাস ভিন্ন। অর্থাৎ তারা খাবার খায় এক এক মাছ এক এক ধরনের। অর্থাৎ উপর স্তরের মাছের খাবার, মধ্যম স্তরের মাছের খাবার, নিচের স্তরের মাছের খাবার, তিনটা কিন্তু এক ধরনের খাবার না, বা তারা কিন্তু এক ধরনের খাবার খেয়ে অভ্যস্ত নয়। তো তাদের এক এক মাছের জন্য এক এক ধরনের খাবার দরকার হয়। তাহলে আপনাকে কি করতে হবে? উপর স্তরের মাছ যেগুলো আছে সেগুলোর জন্য আলাদা খাবারের ব্যবস্থা করতে হবে, মধ্যম স্তরের মাছের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করতে হবে, নিচের স্তরের মাছের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করতে হবে। তা না হলে আপনার মাছের জন্য অ্যাকচুয়াল রেজাল্টটা আপনি পাবেন না। যেমন ধরেন, উপরের স্তরে যে মাছগুলো আছে সেই মাছগুলোর বেশিরভাগ মেইন খাবার হলো কি? জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, তাই না? সো জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন যে মাছগুলো খায়, উপরের স্তরের মাছগুলো আছে কি কি? সিলভার কার্প, কাতল, ব্রিগেড, এইসব মাছের মেইন খাবার হলো কি? জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন। সো আপনার পুকুরে পর্যাপ্ত জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন থাকাটা খুব জরুরি। সো এই জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু সঠিক রেজাল্টটা পাবেন না। তাহলে মাছের দ্রুত গ্রোথ নিয়ে আসতে চাইলে আপনার প্রাকৃতিক খাবার তৈরি করা খুবই জরুরি। তাহলে 1 নম্বর বিষয় বুঝলাম। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে সেটা কি, উপর স্তরে আপনি মাছগুলো ছাড়ছেন সেগুলো কি কি? সিলভার কার্প, ব্রিগেড, কাতল, এইসব মাছ উপর স্তরে ছাড়ছেন। এখন 3টা মাছই কিন্তু একটা খাবার নিয়ে বা একই প্রজাতির খাবার নিয়ে যদি প্রতিযোগিতা করে, সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের রেজাল্ট আসবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার মাছের ঘনত্ব সঠিক রাখতে হবে, এবং আপনার মাছের প্রজাতি সিলেক্ট করার সময় আপনাকে হিসাব করে মাছ ছাড়তে হবে। অর্থাৎ 3টা মাছ, সিলভার কার্প, কাতল, ব্রিগেড, এগুলো যদি একসাথে ছাড়েন, সেক্ষেত্রে দেখা যায় খাবার নিয়ে প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে আমরা কি করতে পারি? যে কোনো 2 প্রজাতির মাছ আমরা ছাড়তে পারি, তাহলে আমাদের রেজাল্ট একটু ভালো আসবে। তারপর আসেন, উপরের স্তরে মাছ যে আমরা সাজাইলাম, সেই ক্ষেত্রে উপরের স্তরে মাছের কিন্তু রেজাল্ট ভালো হয়, অর্থাৎ দ্রুত বাড়ে। এখন দ্রুত যদি বাড়ে, সেই ক্ষেত্রে এদের জন্য তাহলে খাবার দিতে হবে। অন্যদিকে আমাদের কি করতে হবে? সঠিক ঘনত্ব মেনটেন করতে হবে। এবং কি আমাদের কি করতে হবে? প্রজাতির ক্ষেত্রে একাধিক প্রজাতির না ছাড়া আমরা 2টা প্রজাতি বা 1টা প্রজাতির মাছ ছাড়লাম, তাহলে আমাদের রেজাল্টটা ভালো আসবে, তাই না? এখন উপরের স্তরের মাছের জন্য আমাদের পানির কালারটা সবসময় সবুজ রাখার চেষ্টা করা, এবং কি 15-20 দিন পর পর যদি আমরা একটু করে পানি পরিবর্তন করতে পারি, মাসিক পরিচর্যা করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি খুব ভালো রেজাল্ট করতে পারবেন। এখন এই যে উপরের স্তরের মাছের জন্য যে প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে, এই জন্য আমরা কি করতে পারি? আমরা এই ক্ষেত্রে প্রোবায়োটিকের ডোজ করতে পারি, অথবা আমরা পুকুরে ইস্ট মোলাসিসের যে জুসটা আছে সেই জুস প্রয়োগ করতে পারি। এতে করে কি হয়? উপরের স্তরের মাছের জন্য খাবারের ব্যবস্থাপনা হয়। আশা করি বুঝতে পারছেন। আরেকটা কাজ করতে হবে, সেটা কি? আপনার পুকুরে মধ্যম স্তরে যে মাছগুলো আছে সেটা কি? সরপুঁটি, রুই, গ্রাস কার্প, এইসব মাছ মধ্যম স্তরে থাকে। এইসব মাছের ভিতরে দেখবেন কি, রুই মাছকে আপনাকে ফিড নির্ভর মাছ চাষ করতে গেছে, তাই না? তো আপনাকে ফিড দিতে হবে, এবং কি খেয়াল করতে হবে ফিড যাতে এই পরিমাণ হয় যে মাছের সঠিক পরিমাণ হইতেছে। পাশাপাশি কি করবেন? আপনার টোটাল মাছের যে খাবার দিলেন, সেই খাবারের উপরে আরো 5% খাবার বেশি দিবেন। এখন আপনি বলবেন 5% খাবার বেশি দেবো বলতে বুঝে নিতে কথাটা। আপনার মাছ আছে ধরেন 100 কেজি, তো 100 কেজি মাছের আপনি দেন 3% খাবার, তাহলে 3% মানে কত? 3 কেজি খাবার দিয়েছেন। ধরুন আপনার রুই মাছের জন্য এই 3 কেজি খাবার আপনি দিতেছেন, আপনার পুকুরে 100 কেজি রুই আছে, রুই তাহলে 3 কেজি খাবার খেয়ে নিল।
এখন আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে না? এই প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য কি করবেন, এই 3% অর্থাৎ 3 কেজি খাবারের 5% আপনি খাবার বাড়াই দিবেন। তার মানে মোটামুটি ভাবে এই 3 কেজির সাথে আরো 150 গ্রাম খাবার বাড়তি যোগ করে দিলে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার জন্য একটা পরিবেশ তৈরি হবে। তার মানে বোঝা যাচ্ছে এই শীত পরবর্তী সময়ে মাছের খাবার যেহেতু চাহিদা বাড়ে, সেক্ষেত্রে মাছের যতটুকু খাবার দেওয়া দরকার ততটুকু খাবার দিচ্ছেন, তার সাথে আপনি কি করবেন, ওই মোট খাবারের যতটুকু ওই দিন খাবার দিলেন ওই খাবারের 5% খাবার যদি বাড়াই দেন, অর্থাৎ আপনার যদি দিনে 100 কেজি খাবার দরকার হয়, সেই 100 কেজি খাবার তো আপনার মাছ সম্পূর্ণ মাছ খেয়ে নিল। এখন প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আপনি আরো 5% খাবার বাড়াই দিবেন, অর্থাৎ 100 কেজির 5%, তার মানে 105 কেজি খাবার দিবেন। আশা করি বুঝতে পারছেন। এই 5 কেজি খাবার দিয়ে কি হবে, আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে। এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এখন কথা হলো, যাদের পুকুরে পানি অলরেডি সবুজ থাকে তাদের জন্য আর কিন্তু এই 5% দেওয়ার দরকার নাই, অর্থাৎ 100 কেজি খাবার দিলে এনাফ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে বডি পার্সেন্টেজ অনুযায়ী খাবার দিলে দেখা যায় খাবার আরো বেশি হয়, সেক্ষেত্রে কিছু খাবার কম দিতে হয়। এই জিনিসটা কি কারণে হয়, কারণ কি আপনার পুকুরের পরিবেশ হইতে ভালো, অথবা মাছের জাত ভালো, অথবা আপনি মাছের ঘনত্ব একটু কম রাখছেন, অথবা আবহাওয়া ভালো, নানানবিধ কারণে কিন্তু খাবার একটু কম লাগতে পারে। অর্থাৎ এক এক খামারের পুকুরে এক এক রকম রেজাল্ট আসে একই খাবার দিয়ে, অথবা একটু কম খাবার দিয়ে একটু বেশি খাবার দিয়ে। অর্থাৎ কারোর পুকুরে একটু খাবার বেশি লাগে, কারোর পুকুরে একটু খাবার কম লাগে। আশা করি বুঝতে পারছেন। সো এই জিনিসটা আমাদের মেনটেন করতে হবে। তার মানে মধ্যম স্তরে এবং নিচের স্তরে যে মাছগুলো আছে, এই মাছের জন্য আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই ফিড দিতে হবে। এই ফিডের সাথে সাথে কিছু খাবার যদি একটু বাড়াই দিই, সেক্ষেত্রে আমাদের মাছের জন্য একটু রেজাল্ট ভালো আসবে। আশা করি বুঝাইতে পারছি। এর পাশাপাশি খেয়াল করবেন, আপনার পুকুরে যদি গ্রাস কার্প থাকে, সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, গ্রাস কার্প মাছের জন্য বাইরে থেকে আপনাকে কিছু কিছু ঘাস দিতে হবে, অথবা কলার পাতা দিতে পারেন, অথবা পুঁইশাক দিতে পারেন। এইসব খাবার কিন্তু খেয়ে দ্রুত রেজাল্ট আসবে। এর পাশাপাশি আপনার পুকুরে তলদেশে যদি শামুকের পরিমাণ কমে যায় বা শামুক যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরের ব্ল্যাক কার্প মাছের রেজাল্ট কম আসবে। তো আপনার পুকুরে ব্ল্যাক কার্প মাছের জন্য আপনি কিছু কিছু করে শামুক দিতে পারেন। আশা করি বুঝতে পারছি। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। এই যে জিনিসগুলোর কথা বললাম, এই জিনিসগুলো যদি মেনটেন করেন, দেখবেন কি আপনার পুকুরে এই যে কার্বতে মাছের যে রেজাল্ট, সেটা কিন্তু অটোমেটিকলি বৃদ্ধি পাবে। এখন সর্বশেষ দুইটা কথা না বললেই নয়, সেটা কি, 1 নাম্বার হলো আপনাকে সঠিক পরিমাণ খাবার দিতে বলছি আমি কিন্তু। তার মানে খাবারটা আপনি সঠিক পরিমাণ দিতে আছেন, তার চেয়ে একটু কিছু বাড়াই দিলেন, এতে করে কি হবে, আপনার পুকুরের পরিবেশটা সুন্দর হলো। এখন যদি আপনার পুকুরের পরিবেশ সুন্দর থাকে, সেক্ষেত্রে খাবারটা বাড়াই দেওয়ার দরকার নেই। এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে, খুব ভালো করে ইম্পর্টেন্ট এই জিনিসটা, সেটা কি, আপনার কার্বজাতীয় মাছের জন্য 24 থেকে 26% প্রোটিনের খাবার দরকার হবে। সো আপনি যদি 18%, 16% প্রোটিনের খাবার দেন, সেই ক্ষেত্রে কিন্তু দ্রুত রেজাল্টটা পাবেন না। এইসব খামারের কি করেন, অমুক তমুক মেডিসিন ব্যবহার করে চিন্তা করেন কি দ্রুত রেজাল্ট নিয়ে আসবেন। এই কাজটা করা যাবে না। আমরা 24 থেকে 26% প্রোটিনের খাবার তৈরি করে যদি আমি কার্বজাতীয় মাছটা দেই, ইনশাল্লাহ আশা করা যায় বাদ বাকি যে ব্যবস্থাপনাগুলো যদি ঠিক রাখি, অবশ্যই দ্রুত রেজাল্ট পাবেন। আশা করি বুঝতে পারছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।